আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে দেখো জান্নাত শুয়ে আছে আর আমি এখন চলে গেলাম রান্নাঘরে। আর এখানে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। একদম সকাল থেকে ভিডিওটা আমি করতে পারিনি, তারপরে এখন থেকে স্টার্ট করলাম। যাই হোক, আর এখানে সবজি কাটতে বসে পড়েছি। আমাদের কিন্তু এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। আজকে একটু উঠতে সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। দেরিটা কেন হয়েছে, আর আয়শা আজকে স্কুলে যায়নি। ও কালকে রাত্রিরে অনেক রাত অবধি বসে বসে হোমওয়ার্ক করছিল, তো অনেকটা রাত হয়ে গিয়েছিল শুতে। তো ওই জন্য আর ও স্কুল যেতে পারেনি। তো সেই জন্যই আর কি আমারও ওঠা হয়নি তাড়াতাড়ি। আর এই দেখো এখানে তরকারি কষিয়ে নিচ্ছি। এখানে ওই মাংস দিয়ে লাউ দিয়ে বানাবো, তো তার জন্য এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর যা যা মশলা লাগে, ঘরে যেগুলো লাগে তোমরা তো জানো, ওই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। আর এখানে কিন্তু আমার আদাটা আমার কাছে নেই, শেষ হয়ে গিয়েছে। তো আমি সেই জন্য একটু রসুনই দিয়ে দেব। আর এখন সেরকম সময় নেই বাজারে গিয়ে ফের আদা নিয়ে আসার জন্য। আর যাই হোক, ঘরের জন্য তো খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই। আর এই যে দেখো আমি অল্প একটু কাশ্মীরি মির্চি দিলাম, লঙ্কাগুলো দিলাম আর কি, আর কালারের জন্য। আর ঝাল কিন্তু আমি একদম কম দিই, বাচ্চারা খেতে পারবে না ঝাল দিলে, সেই কারণে। আর এদিকে কিন্তু তারপরে চা আগেই চাটা করছিলাম, তোমাদেরকে দেখালাম। আর চাটা ওদিকে হয়ে গিয়েছে, আর এখানে চাটা আমি কাপে ঢেলে নিচ্ছি। আর চা ঢেলে, আর এখানে এখন কিন্তু তোমাদেরকে দেখালাম 9:30 মতো বাজে। আর সেই জন্য ভাবলাম যে তাহলে কি করা যায়, মুড়িতে চানাচুর দিয়ে। আর এখানে আমার অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ওই মেয়েকে খাবো আর কি চা দিয়ে। তাহলে কি হবে, একটু বেলা যেহেতু হয়ে গিয়েছে, তো ওই জন্য আর কি খাচ্ছি, বুঝতে পারছো কেন বলছি। আর এই যে দেখো চা আর মুড়ি নিয়ে নিলাম। আর এখানে দেখো লাউগুলো দিয়ে দিয়েছি তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। আর লাউটা আজকে কিন্তু পরিমাণে অনেক ছোট ছিল, আর একদম কিন্তু কচি ছিল, কিন্তু একটু শুকিয়ে গিয়েছিল। আর এখানে থালা বাসনগুলো বেসিনে ছিল চায়ের, তো আমি ভাবলাম যে ধুয়ে নিই। আর ধুয়ে নিলে বেসিনটা ফাঁকা থাকলে কিন্তু রান্নাঘরে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর বেসিনটা যেহেতু আমার একটু ছোটো মতো, তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় বেসিনে যখনই থালা বাসন থাকে সেগুলোকে আমি কিন্তু ধুয়ে নেওয়ার। আর বেসিন পরিষ্কার থাকলে আমাকে কিন্তু ভালো লাগে। কার কী মতামত আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। আর এখন বেলা হয়ে গিয়েছে অনেকটা, আর রোদও প্রচুর পরিমাণে উঠেছে। পানিও হয়নি, 2 দিন আগে হয়েছিল অল্প একটু। আর হ্যাঁ, কালকে রাত্রিরের দিকে হয়েছিল, হালকা, সেরকম নয়। আর ওই জন্য কিন্তু যে ঠান্ডা আছে তা নয়, গরমটা কিন্তু বেশ ভালোই আছে। আর এইখানে দেখো আমি যা যা ঘরের সংসারের কাজ করতে লাগে সব কাজগুলোই কিন্তু আমি একা হাতেই সব কিছু করি, যেহেতু সেরকম কেউ নেই কাজ করার জন্য, তো সেই জন্য। আর আয়েশা এখন কিন্তু ঘুমাচ্ছে, ওকে আমি এত করে ডাকছি, ওর পাপাও ডাকছে যে উঠে পড়ো, কিন্তু ও শুনছেই না কোনো কথা। অনেকটা বেলা করে আজকে ঘুম থেকে উঠবে ও। আর কালকে ফের স্কুল আছে। তারপরে দেখো এখানে আমি ভাতটা কিন্তু আমি ফুটে গিয়েছিল, বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু জাল করে নেব, ফুটে গেলে আর কি কষিয়ে নেব আসামটা। আর এখানে দেখো জান্নাত এখানে পানি নিয়ে খেলা করছে, ওখানে একটা ফুটো আছে, তো ওখানের মধ্যে পানিও ঢালছে। তোমাদেরকে দেখাই, দেখো আয়েশা এখনও পর্যন্ত শুয়ে আছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় অনেকটাই বেজে গেছে। আর এদিকে আমার বিছানা কিছুই গোছানো হয়নি, দেখো 10টা বাজে। আর এখানে জান্নাত কিন্তু উঠে পড়ে, আয়েশাই কিন্তু দেরি করে উঠতে চায় না। আর এখানে আমার তরকারিটা দেখো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আজকে তরকারিতে একটু বেশিই পানি দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু অনেকটাই
তরকারি মানে গলে গিয়েছিলো আর কি, সবজি মাংস আর কি। তারপরে দেখো এখানে তরকারিটা হচ্ছে গ্যাসেতে, আর আমি সেই ফাঁকে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে ধুলো হয়, যেহেতু পাশের দিকে দোকান, পাশে মানে আর কি দোকান, আর যেহেতু ওখানটা ফাঁকা আছে যাওয়া আসার জন্য, সেই জন্য কিন্তু অনেক পরিমাণে ধুলো হয়, বিশেষ করে এই রুমটাতে। আর এই যে দেখালাম তোমাদেরকে লাল টেবিলটা রয়েছে না, ওটা কিন্তু আজকে আমি ধুয়ে দেবো ভাবছি। প্রচুর ধুলো হয়েছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি জানি না। আর এখানে দেখো কত পরিমাণে নোংরা বেরিয়েছে, আর ওই আইসা মানে পড়েছে, তার ছোলাগুলো বেরিয়েছে। আর এটা হচ্ছে দোকানের কি কাজে লাগে, তো এটা ওর পাপা বললো আমাকে ধুয়ে দিতে, আর এটা দিয়ে এটাকে ঘষে ঘষে ধুতে হবে। তো দেখো ধোয়ার পরে এই লুকটা এসেছে। আর এটা হচ্ছে বিয়ের কার্ড, তোমরা তো বুঝতে পারছো পাশে একটা বিয়ে আছে, মানে আমাদের ধর্মে নয়, হিন্দু ধর্মে। আর বিয়েতে ইনভাইট করেছে, কার্ড দিয়েছে, তো দেখা যাক যাই কি না যাই, তোমাদেরকে সাথে শেয়ার করব। আর এদিকে আমার তরকারিটা মোটামুটি হয়েই এসেছে। আর এখানে দেখো আয়েশা উঠেছে, উঠে এখন ব্রাশ করে ও দাঁড়িয়ে আছে। আর এদিকে জান্নাতকে আমি এখন গোসল দিয়ে দেব, আর তার জন্য আমি এখানে পানিটা রেডি করছি। আর যেহেতু ও ট্যাঙ্কির পানি না, ওকে মানে ঠান্ডা লাগে জানি না কেন, সেই জন্য আমাকে অল্প করে কিন্তু গরম পানি করতে হয়। তোমরা কিন্তু হাসবে, এই গরমের মধ্যে ও গরম পানিতে লাই। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি। আমি গরম পানি মিশিয়েছি হালকা করে, সেই কারণেই আমি ফের ঠান্ডা পানি দিয়ে মানে পাইল করে আমি দেখছি আর কি যে কতটা হয়েছে নর্মাল পানি। তো আমাকেও হাসি পায়, কিন্তু কি করব, বাচ্চা। আর আমি তো চেষ্টা করলেও পারি না ওকে ঠান্ডা পানিতে লাওয়াতে। আর এই শ্যাম্পুটা অনলাইনে মিশো থেকে নিয়েছিলাম, দাম কিন্তু অনেকটাই কম পড়েছে। আর 200 ml ফাইল, তো সেক্ষেত্রে মানে দোকানের থেকে কিন্তু দামটাও অনেক কম পড়েছে। আর এই দেখো জান্নাতকে লাওয়া ধোয়া মানে গোসল করে দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। তারপরে ও এখানে খেলা করছে দোকানের কাছে। আর যে এই বাইরেটা, আর ওই যে মেয়েটা বসে রয়েছে, ও কিন্তু আমাদের আইসার স্কুলে কাজ করে। আর ওকে কিন্তু বলা আছে ও প্রতিদিন লাঞ্চ বক্সটা আমাদের আইসার দিয়ে আসে। আর মাসে কিন্তু ওকে মানে কিছু টাকা দিতে হয় আর কি, একদম খুবই সামান্য পরিমাণে। আর এই যে দেখো এখানে মানে নষ্টই খাওয়া দাওয়া হয়েছে, সেই বাসনগুলো থালা বাসনগুলো রয়েছে বেসিংয়ে। আর এই যে দেখো জান্নাত এখানে খেলনা নিয়ে বসে পড়েছে, আর ও আমাকেও বলছে মাম্মি তুমি এখানে বসো, আমি খেলবো। তো আমি ওকে বুঝিয়ে ওর কাছে একটু বসলাম, তো ওকে বললাম বাবু তুমি খেলা করো। আর এখানে না ও কিছুটা পরিমাণে চাল এনে রেখে দিয়েছে এর ভিতরে, মানে খেলনাগুলোর মধ্যে একটা ডাব্বা আছে ওর ভিতরে। তো প্রতিদিন ও মিছমিছি রান্না করে আর আমাকে খেতে দেয়। যাই হোক, ওর সাথে আমি খেলি। আর তারপরে দেখো এখানে দুপুরের ভাত খাওয়ার জন্য মানে খাওয়া দাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এই যে দেখতে থাকো। তারপরে দেখো আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম, জান্নাত কিন্তু তখন ঘুমাচ্ছিল, আর এখনও ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে কুলারে কারেন্ট ছিল না, মানে কারেন্ট এসে গিয়েছে, তখন কুলারটা চলছে। আর ও এখানে ঘুম থেকে উঠে ওকে ভাতও খাইয়ে দিয়েছি, আর ও এখন খেলা করছে। তারপরে দেখো আমি এখানে শুয়েছিলাম, আর এরা দুজনে নিয়ে চলে এসেছে, মানে আমার কাছে এখানে হাজির হয়ে গেছে কয়েকটা ভুট্টা নিয়ে। তোমরা কি বলো এটাকে জানি না, আমরা তো ভুট্টা বলি, আমার শ্বশুরবাড়ি ওখানে কিন্তু এগুলোকে মক্কাই বলে। তো যাই হোক, দেখো এখানে আছে 6টা আছে, তো 6টা এখান নিয়ে চলে এসছে, মানে দোকান থেকে ওর বাবা কিনে দিয়েছে, আর ওরা ঘরে নিয়ে এলো। তো যাই হোক, ভালো হয়েছে, আর দেখে ভালো লাগলো। তারপরে এইগুলোকে ভালো করে দেখছিলাম। আমাকে না মানে যে একদম যেগুলো শক্ত হয়ে যায় না একদম, মানে ওগুলো আমাকে খেতে একদম ভালো লাগে না। আমাকে বেশ হালকা হালকা নরম থাকবে, মানে ওরকম ধরনের খেতে ভালো লাগে। তো এইগুলো কিন্তু আমি যখন পরে খেয়েছিলাম, তো এইগুলো কিন্তু নরম ছিল, অনেক খুবই ভালো ছিল। আর সবগুলোই ভালো ছিল, সবগুলোই কিন্তু নরম ছিল। তো আমি একটু ভালো করে দেখছিলাম যে খারাপ নয়, তো ওই আর কি। তারপরে এরাও ভালো মানে দেখছে আর কি। তো জান্নাত কিন্তু এগুলো খুব একটা খায় না,
আইসা প্রচুর পরিমাণে ভালোবাসে। তারপরে দেখো এদিকে আমি চলে এলাম ভুট্টাগুলোকে কিন্তু আমি পুড়িয়ে নিতে। আর এটা কিন্তু বিট নুন, আমাদের বিট নুনটা কিন্তু শেষ হয়ে গিয়েছিলো, তো এক প্যাকেট ফেরে আইসা নিয়ে এসেছে, আনতে বলেছিল নিয়ে এসছে। আর এখানে দেখো আমি অল্প আঁচে পুড়িয়ে নিচ্ছি। আর তারপরে লেবু দিয়ে আমি বিট নুন দিয়ে লাগিয়ে দেবো। লেবু কিন্তু অর্ধেকটা ছিল, কাগজি লেবু ছিল, অর্ধেকটা ছিল, তো অর্ধেকটাই সবার হয়ে গিয়েছে, মানে ওই আয়সার, আমার, ওর পাপার হয়ে গিয়েছে, জান্নাত তো খাইনি। আর আয়সা কিন্তু দুটো খেয়েছে এখানে, ওকে কিন্তু খুবই ভালো লেগেছে। ও বললাম না যে ও খুবই খেতে ভালোবাসে। আর এই যে দেখো সবারগুলো হয়ে গেছে। এটা হচ্ছে মানে না, এটা হচ্ছে সবার নয়, আয়সাকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ওর পাপারটা, আর যে নিচে একটা রয়েছে না, ওটা হচ্ছে আমার। তো হ্যাঁ, এই দেখো হালকা আঁচে কিন্তু আমি পুড়িয়ে নিচ্ছি। আর মক্কাই মানে ভুট্টা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে, আমাকে তো ভালো লাগে। আর আমরা যখন সেই স্কুলে যেতাম, মানে ওই ক্লাস 11-এ না হলে 12-এ পড়তাম, মানে যখন স্কুলে পড়তাম আর কি, তখন ওই যে স্কুল থেকে আসতাম না, আসার সময় রাস্তায় এইরকমভাবে ভুট্টা কিন্তু বিক্রি হতো, মানে গরম গরম না, মানে পুড়িয়ে নুন দিয়ে লেবু দিয়ে মাকে মাখানো আর কি বিক্রি হতো। তো আমরা তখন খেতাম, খেতে খেতে আর কি বাড়ি আসতাম, খুবই আনন্দের সাথে খেতাম, দিনগুলো মনে পড়ে গেল আমার। তো যাই হোক, তারপরে দেখো রাত্রিরে সন্ধেবেলায় এটা দুধটা অল্প একটু দুধ ছিল, এটা কালকে দুধ ছিল, তো এখানে অল্প একটু তরকারিও বেঁচে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে। আর এটা হচ্ছে ভাত আছে। হ্যাঁ, দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি, না হলে নষ্ট হয়ে যাবে, যেহেতু প্রচুর পরিমাণে গরম। আর এখানে ওর পাপা এনেছিল কচু, তো আমি ভাবলাম যে কচুটা একটা এতে ঢেলে রাখি, না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে গরমেতে। আর এই যে দেখো 6টা থেকে কিন্তু মাত্র দুটো বেঁচেছে, বললাম না এইসব দুটো খেয়েছে, তো এই আর কি। আর এখানে আমি চা করার জন্য চা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলায়, মানে সন্ধ্যেবেলায় কি চা খাওয়ার জন্য, তো চা করে নিচ্ছি। আর লিকার চা তো আমরা হামেশা খাই, তোমরা তো জানো। তো যাই হোক, লিকার চাই করে নিচ্ছি। আর তার সাথে চায়ের সাথে কিন্তু নেব ওই চানাচুর, মুড়ি আর বিস্কুট, দুটো বিস্কুট নেব। বেশি কিছু কিন্তু খাই না বিকেলবেলাতে, সকালবেলাতেও খুব একটা খাই না, খুব কম পরিমাণেই চায়ের সাথে খাই। ওর পাপা অত খেতে ভালোবাসে না, আর আমাকে কিন্তু একটু খেতে ভালো লাগে চায়ের সাথে, কিন্তু তাও আমি খাই না, মানে পেটটা অনেক ভরা ভরা লাগে আর কি, সেই জন্য। আর হ্যাঁ, দেখতে থাকো ভিডিওটা, কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করে দেবে, শেয়ার করে দেবে। হ্যাঁ, যদি আরও ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আর তার মানে কালকে নতুন ভিডিও